নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। তো চলুন, এঁচোড় চিংড়ি বানাতে কি কি লাগে সেগুলো আগে দেখে নিই। অবশ্যই লাগবে এঁচোড় আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি মাঝারি সাইজের নিয়েছি, খুব বড় নয়, খুব ছোট নয়। এঁচোড়ের জন্য পারফেক্ট যে চিংড়ি মাছটা লাগে সেটাই আমি নিয়েছি। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ওদিকে আছে পেঁয়াজ পেস্ট, আদা রসুনের পেস্ট, গরম মশলা, কাশ্মীরি রেড চিলি, আর রেগুলার যে মশলা ইউজ করি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি। আরেকটা মশলার পেস্ট আপনারা দেখলেন, তো সেটা আমি কী করে বানিয়েছি চলুন দেখে নিই। কয়েকটা চাল মগজ নিয়েছি, খুব বেশি নয়, একদম সামান্য। 9-10টা কাজু আর 5-6টা কাঁচা লঙ্কা। আমি এটাকে আগে শুকনো ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। আর অল্প পোস্ত, জল দেব না, শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। যেহেতু সব কিছুর পরিমাণ খুব অল্প, তো জল দিয়ে পেস্ট করলে এটা পেস্ট হবে না, তো আমি আগে শুকনো একবার পেস্ট করে নিলাম। এতেই আমি দিয়ে দেব কিছুটা টক দই, দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। তো চলুন, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা সম্পূর্ণ সর্ষে তেলে করব। তো তেলটা এদিকে গরম হোক। আমি এঁচোড়গুলো আগেই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এঁচোড়গুলো আমি ভেজে নেব, যাতে কষার সময় ভেঙে টুকরো না হয়ে যায়। একটু লাল লাল করে আমি ভেজে নেব। কিছুই দিলাম না, যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম। তো ভাজার সময় আমি আর কিছু দেবো না। তো এঁচোড়গুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি। তো একটু ধিমে আছে আলুগুলো ভাজবো, যেহেতু এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো আমি সিদ্ধ করিনি। তো আলুটা আমি লো ফ্লেমে ভেজে নেব, একদম লাল লাল করে। আমি আলুর ওপরে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তো আলুটা একদম লাল লাল করে ভাজা হোক, তারপর ফিরে আসছি। তো দেখুন, আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আবারও ওই কড়ায় একটু তেল দিয়ে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু আমি কিছুই দেব না, নুন তো একদমই দেব না। নুন দিলে চিংড়ি মাছ থেকে জল ছাড়ে। তো আলু ভাজার সময় যে হলুদ আর নুন আমি দিয়েছিলাম তেলে, তাতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছ বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে রাবার হয়ে যায়। তো একটু তেলে নাড়াচাড়া করেই আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। তো চলুন, চিংড়ি মাছগুলো এবার তুলে নিই। তো আমি যে কড়াই চিংড়ি মাছ ভেজেছিলাম ওতে আবারও তেল দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ রান্নাটা আমি করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজের ওপরেই আমি চিনি দিয়ে দেব, তাতে সুন্দর একটা কালার আসবে। চিনি গলে গিয়ে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়ে একটা গোল্ডেন ব্রাউন সুন্দর একটা কালার চলে আসবে। তো এইদিকে পেঁয়াজটা ভাজা হোক। তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি 2 চামচ দিলাম, দিয়ে আবারও মশলাগুলো খুব ভালো করে কষাবো। মশলা কষতে কষতে আমি রেগুলার বেসে যে মশলাগুলো, গুঁড়ো মশলা, সেগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝেই দেবো, যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর এঁচোড়টা নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। দেব হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিলাম, যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন অল্প অল্প আমার মশলা থেকে তেল ছাড়ছে। এবারে দেব কাশ্মীরি রেড চিলি। আবারও সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এবার আমি
যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, চালমগজ, কাজু, টক দই, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই সম্পূর্ণ পেস্টটা আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে আমি মিক্স করে নেব। আর আমি একটু জলও দেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। তো দেখুন, আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে এবার আমি দিয়ে দেব আলুগুলো আমি আগেই দিলাম, যেহেতু আলুগুলো আমার সিদ্ধ করা নেই, ভাজার সময় 50% সিদ্ধ হয়েছিল। তো এই জলটা দেওয়ার কারণ এটাই, আলুটা যাতে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমার একদম মশলা থেকে তেল ছেড়ে এসেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভেজে থাকা এঁচোড় আর ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার সমস্ত কিছু খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এঁচোড়টা একদম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। খুব জোরে নাড়াচাড়া করলে এঁচোড়গুলো ভেঙে টুকরো হয়ে যাবে। তো হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারা দেখুন। খুব ভালো করে আমি সমস্ত কিছু কষিয়ে নিয়ে আরেকটু জলের প্রয়োজন ছিল, তো আমি আরেকটু জল দিয়েছিলাম। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব। দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এঁচোড় চিংড়ি একদম কমপ্লিট। তো শেষ পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা আর একটু কমিয়ে নিয়ে একটু মাখা মাখা হতে দেব। তো গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন, এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আমার থেকে নতুন কোনো রেসিপি জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।